সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় রাজধানীর মিরপুরের কালশী বস্তিবাসী। ঘরহারা এই মানুষগুলোর দুর্ভোগ আরও বাড়িয়েছে বৃষ্টি। এ নিয়ে আরও জানাতে কালশী থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, দুদিন পরই তো ঈদ, প্রশাসন বা ব্যক্তি উৎসকে কোনো সহায়তা পেয়েছেন কিনা তারা? রাত্রি আমরা দেখছি যে সাধারণ মানুষ যারা এখানে বস্তিবাসী ঘর যারা পুড়ে গেছে তারা কিন্তু অনেকটা মানবেতর জীবনযাপন করছেন এবং চেষ্টা করছেন যে পুড়ে যাওয়ার পরে যেসব অবশিষ্ট লোহা বা অন্য কিছু যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো আসলে অনেকেই কুড়ানোর চেষ্টা করছেন এখানে। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে থেকে কিন্তু ধোঁয়া উঠছে, যেখানে যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভাঙাড়ির দোকান ছিল এবং পাশেই কিন্তু অন্তত আর 100-র বেশি ঘর ছিল, সেগুলোতে কিন্তু আগুন লেগে যায়। কারণে কিন্তু সাধারণ মানুষ যারা এখানে বসবাস করতেন তারা অনেকটা এই মুহূর্তে মানবেতর জীবনযাপন করেছেন। আমরা বেশ কিছু সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, তারা গত রাতটি কাটিয়েছেন আসলে এই রাস্তায় এবং আশেপাশে যেসব খোলা মাঠ রয়েছে সেই মাঠে, এবং যেহেতু সকালে আবার বৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু দুর্ভোগ আরও কিছুটা বেড়ে যায়। এবং তারা যেটি সন্দেহ করছেন যে এখানে বেশ কিছু দুষ্কৃতিকারী আসলে আগুন লাগিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার বেশ কয়েকজন ভাঙাড়ি ব্যবসায়ী। এবং এখানে অন্তত 6 থেকে 7টি কিন্তু ভাঙাড়ি দোকানদার ছিল যারা এখানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, মিরপুরের বিভিন্ন জায়গা থেকে ভাঙাড়ি সংগ্রহ করে এখানে এনে তারা বিক্রি করতেন এখান থেকে। তারা সেটি আসলে ঈদের আগের মুহূর্তে আসলে সেটি সরবরাহ করতে পারেনি, হয়তো ঈদের পরে তারা সরবরাহ করতে এখান থেকে তাদের যে মেন মোকাম সেখানে দিত, কিন্তু সেটিও আসলে শেষ মুহূর্তে সম্ভব হয়নি। তাদের যে কর্মী রয়েছে তাদেরকে আসলে বেতন দেওয়ার মতো কোনো এই মুহূর্তে পরিস্থিতি নেই। ফলে ঈদ সামনে রেখে দুদিন পর আর ঈদ, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের এই ভোগান্তি নিরসনের জন্য এখন পর্যন্ত আমরা এখানকার সাধারণ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সেভাবে আর্থিক সহায়তার তেমন কোনো উদ্যোগ এই মুহূর্তে তারা বলছেন যে পায়নি। তবে গতকালকে আমরা দেখেছিলাম যে এখানকার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম তিনিও কিন্তু এসেছিলেন এবং অন্যান্য সংসদ সদস্য তারাও কিন্তু এসেছিলেন। ফলে সেটি আসলে এখনও সময় সাপেক্ষ বিষয় যে কখন নাগাদ বা কী পরিমাণ আর্থিক সহায়তা কিংবা আনুষঙ্গিক কোনো সহায়তা পাবেন কিনা সেটিও কিন্তু এখন বড় প্রশ্ন। তবে এখন পর্যন্ত যেহেতু অন্তত 100-র বেশি ঘর হারিয়েছেন সাধারণ মানুষ এবং তাদের আসলে এই মুহূর্তে বাসস্থান এবং থাকার জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একই সাথে তাদের খাবারের যে ব্যবস্থা সেটিও কিন্তু এখন সবচেয়ে বড় প্রয়োজন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে সেরকম কোনো উদ্যোগ কিন্তু আমরা লক্ষ্য করছি না। ফলে সাধারণ মানুষ আসলে অনেকটা কষ্টে দিনাতিপাত করছেন এবং অনেকেই আমরা কথা বলেছি তারা শুধু এক কাপড়ে আসলে এই ঘর থেকে বের হতে পেরেছিলেন, কারণ তাদের যখন বের হয়েছিলেন তখন আসলে তাদের হাতে পর্যাপ্ত সময় ছিল না এবং 7টায় যখন আগুন লাগে তার কয়েক মিনিটের মধ্যে আসলে এই আগুনটি ছড়িয়ে পড়ে এবং অন্তত আধা ঘন্টার মধ্যে পুরো এলাকায় কিন্তু আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু পুরো আগুন ছড়িয়ে পড়ে। এবং অন্তত আমরা দেখেছি যে 15টা ফায়ার সার্ভিসের ইউনিট তারা কিন্তু কয়েক ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আনে। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই সব জায়গা থেকে কিছু জায়গায় এখনও ধোঁয়া শীর্ষ উঠছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। রাত্রি মিরপুরের থেকে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ, জানাচ্ছিলেন বিস্তারিত।